হে বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমি যাবো বিরাটি কলেজ। হ্যাঁ, বিরাটি কলেজ, কারণ বিরাটি কলেজে আমার জার্নালিজমে অনার্স নেওয়া আছে। তো অনেকদিন পর আজ বিরাটি কলেজে যাব। কলেজটা কেমন এবং আমরা সারাদিন সেখানে কী করি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি দুর্গানগর স্টেশন। এখানে একটু পরেই ট্রেন আসবে, ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা চলে যাবো আমি বিরাটি স্টেশন। বিরাটি স্টেশন থেকেই যেতে হবে বিরাটি কলেজ। যাওয়ার পথে মায়ের সাথে দেখা হয়ে গেল, একটু মাকে প্রণাম করে নিলাম। প্রণাম করে এবার ওভারব্রিজটা পার করে ওই সাইডটা যাব। ওভারব্রিজের ওপরে উঠেই দেখি একই কাণ্ড, এইদিকে গেট খোলা আছে, গাড়ি যাচ্ছে, আর অন্যদিকে ঘুরে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। বিকজ গেট এখনও পড়েনি বলে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমি 2 মিনিট স্টেশনে দাঁড়ালাম। স্টেশনে দাঁড়িয়েই দেখি ট্রেন ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে সকালের দিকে বনগাঁ যাওয়ার জন্য, তবে সকালবেলা বনগাঁ থেকে আসার ট্রেনগুলো প্রচণ্ড ভিড় থাকে। দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে খুব একটা ভিড় নেই, মোটামুটি আছে মানুষ, তবে ফাঁকাই ছিল। আর আমার যেতে 2 থেকে 3 মিনিট লাগবে। ট্রেনের মধ্যে আমি ঠিক করে ভিডিওটাও শ্যুট করতে পারিনি, তার মধ্যেই আমি ট্রেন থেকে দেখো নেমে গেছি বিরাটি স্টেশন। মানে এতটাই কাছে, 1 কিলোমিটার মতো স্টেশনের মধ্যে ডিস্টেন্স। এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই কলেজ। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বিরাটি কলেজ। এই সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কলেজের নতুন বিল্ডিং। এই যে বন্ধুরা নতুন বিল্ডিংটা আছে না, এই নতুন বিল্ডিংয়ে আমি সাইকোলজির ক্লাস করতে আসি। আমি প্রায় চলে এসেছি কলেজের গেটের সামনেটা। এখান থেকে আমি কলেজের মধ্যে ঢুকবো, তারপরে দেখাবো আমাদের কলেজটা কতটা সুন্দর। আমি গেটের মধ্যে দিয়ে কলেজে ঢুকলাম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কলেজটা দেখতে। ওপর থেকে একবার দেখানোর চেষ্টা করব কলেজটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে কলেজটা। আর দেখতে পাচ্ছ এরা কেউ পড়াশোনা কেউ করতে আসেনি। একটা ক্লাস করেছিস? না ভাই, তুমি তো 12টা 15। 12টা 15 কখন আসিস কলেজে? এই একটু আগে 10 মিনিট আগে। তুই কখন আসিস? এক্ষুনি। এরা কেউ পড়াশোনা করতে আসেনি কলেজে, এরা শুধু কলেজে ছাপলামা মারতেই আসে। কেন সে কলেজে অ্যাডমিশনে বাবা মার টাকাগুলো কেন ধ্বংস করছিস? এবার কলেজে এসে ক্লাস কর। আমি কি করবো? আমি ব্লগ যাবি না, ওখানেই দাঁড়াবি তুই। বন্ধুরা, এটাই হলো মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ, অর্থাৎ বিরাটি কলেজ। দেখো কলেজটা দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েও রেখেছে কলেজটা। একটা জিনিস দেখো তোমরা, অন্যান্য কলেজে ছাত্রছাত্রীরা গ্রাউন্ডে এসে আড্ডা মারে বা ভিড় করে রাখে, কিন্তু আমাদের কলেজটা দেখেছো গ্রাউন্ডে কেউ নেই, সব যে যার মতো ক্লাসে আছে, নিজেদের পড়াশুনোগুলো করছে। কলেজে ঢুকলেই দেখবে একটা মঞ্চ আছে, মঞ্চের ওখানে মা সরস্বতীর একটা মূর্তি আছে। তারপরে আমরা সবাই মিলে একটু বন্ধুরা গান বাজনা করলাম, গান বাজনা শুনলাম। আমি তো পারি না, আমি শুনছিলাম। এখন আমরা এসেছি কলেজ থেকে বেরিয়ে, আমাদের এখানে একটা চায়ের দোকান, চা খেতে এসেছি। একটা চা দেবেন তো। চা খেয়ে আবার যাবো, বিকজ 3:15 দিয়ে আবার একটা ক্লাস আছে, এখন অফ আছে। গিয়ে তারপরে দেন আবার ক্লাস করবো। আমি আছি, আমার সাথে আর বন্ধু রাহুল আছে। ভাই কিছু বল। হ্যালো গাইস। আর তোমরা যারা এখানে আসবে, এই দোকানে আসবে, ইনি আমার একটা কাকিমা হয়, এনার দোকানে এসে সবাই চা খাবে। ইনি খুব ভালো চা করে। আমরা এখন চা খেয়ে বেরিয়ে পড়লাম, এবার যাবো সোজা কলেজে। কলেজে কটা বাজে এখন ভাই? 2:43। আমাদের 3:15 দিয়ে ক্লাস আছে, এই ক্লাসটা করব। আমাদের এই যে কলেজটা না, তোমরা অনেকে চেনো। এই ওই দাদার নাম কি? প্রহ্লাদ মাইতির চ্যানেলের নামটা কি? বিষাক্ত ছেলেকে অনেকে চেনো তোমরা। ওর নাম হলো, দাদার নাম হলো প্রহ্লাদ মাইতি। সেই বিরাটি কলেজেই পড়তো দাদা। একদিন দাদার সাথে একটা ভিডিও করার চেষ্টা করবো, দাদার সাথে কন্ট্যাক্ট করছি। একদিন দাদার সাথে একটা ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যেহেতু আমরা সাংবাদিকতা ছাত্রছাত্রী, ওই জন্য বসে ক্লাসে বসেই আমরা খবর দেখছিলাম। আজকের মতো আমাদের আর কলেজে কোনো ক্লাস নেই, ক্লাস শেষ হয়ে গেছে। তো লাস্টে 10 মিনিট সবাই বসে বসে একটু আড্ডা মারছিলাম। এবার একটু পরেই আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। কি বলছিস? টিফিন খাবো? তোরা খাচ্ছিস তো? ভালো আছিস? একদম মাস্ট খাওয়া হয়ে গেছে। কেমন আছে?
বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো তুলে গেছে, কি বলবে না? আমি একটা বলছি ভাই, এই দুটো বেশি করে, বেশি করে। তোর কি হচ্ছে তোর? বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখলে তোমরা সবাই বিরাটি কলেজটা কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই কতটা ভালো, ইউনিয়ন থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সকলে।